আসসালামু আলাইকুম। লঞ্চ করে দিল OnePlus Nord 3। এই ফোনটিতে কী স্পেস রয়েছে, ডিজাইন বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে পারফরমেন্স, ক্যামেরা, ওয়াল ডিটেল সব কিছু এই ভিডিওতে থাকতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমেই থাকছে হালকা করে আনবক্স। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করি। বক্সটি দেখতেই পাচ্ছেন, রেড কালার বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই সেল লোগো পেয়ে যাচ্ছেন। বক্সটি ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে একটা ছোট্ট বক্স। বক্সের মধ্যে রয়েছে ডকুমেন্টেশন, সিম ট্রে ইজেক্টর, স্টিকার অ্যান্ড একটি কেসের কোয়ালিটিটা দেখতেই পারছেন, দুর্দান্ত কোয়ালিটি পেয়ে যাচ্ছেন, হার্ড কেস পেয়ে যাচ্ছেন। নেক্সট কন্টেন্ট থাকছে ফোন অ্যান্ড তারপরে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড A টাইপ টু C টাইপ কেবল। ফোনটির প্লাস্টিক রিমুভ করার পরে ওয়াও, ডিজাইনটি দেখুন, ইন্টারেস্টিং ডিজাইন, অ্যামাজিং লুক, গ্লোসি ফিনিশিং থাকছে অ্যান্ড দেখতে জবরদস্ত কোয়ালিটি লাগছে। দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে 3টি ক্যামেরা, ডুয়েল LED ফ্ল্যাশ অ্যান্ড OnePlusের লোগো। ব্যাক সাইডটাকে স্লাইডলি কার, ব্যাক সাইড থাকছে গ্লাস, ফ্রেম থাকছে অ্যালুমিনিয়াম, 8mm থিকনেস থাকছে অ্যান্ড ব্যাক সাইডে Gorilla Glass 5 এর প্রোটেকশন থাকছে অ্যান্ড ফ্রন্ট সাইডে Gorilla Glass 5 এর প্রোটেকশন থাকছে। রাইট সাইডে পাওয়ার বাটন থাকছে অ্যান্ড লাইট অ্যালার্ট থাকছে। টপে থাকছে আর ব্লাস্টার 3.5mm হেডফোন জ্যাক, স্টেরিও স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন। বটনে থাকছে সিম স্লট, প্রাইমারি মাইক্রোফোন, C টাইপ পোর্ট অ্যান্ড স্পিকার অ্যান্ড ফোনটির ওয়েট 195 গ্রাম থাকছে। ফোনটির উপরে কেসটি রয়েছে, কেসটি লাগানোর পরে দেখুন দারুণ লাগছে। কেসটি লাগানোর পরে দুটি কলার সেট আসতে চলেছে, ব্ল্যাক অ্যান্ড গ্রিন, যার ব্যাক সাইডে স্পেশাল গ্লাস ইউজ করা হয়েছে। যদি আমরা ডিসপ্লের কথা বলি, এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল AMOLED ডিসপ্লে, 6.72 ইঞ্চের ডিসপ্লে। এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে, মিড পাঞ্চল, ছোট্ট ক্যামেরার একটি ডিসপ্লে, 90 Hz রিফ্রেশ রেট, 810 সাপোর্ট, ফুল HD প্লাস 1080x2400 পিক্সেল, 20 ন্যানোমিটারের সঙ্গে 392 ppi ডেন্সিটি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ডিসপ্লেতে প্রোটেকশন থাকছে কর্নিং Gorilla Glass 5। ডিসপ্লে অন্য আদার্স ফোনের থেকে একটু বেটার হতে চলেছে ডিসপ্লে, কেননা এখানে প্রায় ফুল ভিউ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। যদি আমরা সফটওয়্যারের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড 13, অক্সিজেন OS 13 পেয়ে যাচ্ছেন। এখানে প্রসেসর ইউজ করা আছে MediaTek Dimensity 9000, যেটা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে, যার হায়ার স্পিড পেয়ে যাবেন 3.5 GHz Cortex X2। এখানে জিপু পেয়ে যাবেন Mali G710 MC10, এটি একটি ফ্ল্যাগশিপ প্রসেসর। এখানে ফ্ল্যাগশিপ পারফরমেন্স পেয়ে যাবেন, বাট স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 এর থেকে নিচেই থাকছে। এখানে UFS 3.1 অ্যান্ড LPDDR4 পেয়ে যাচ্ছেন। যদি আমরা ক্যামেরার কথা বলি, এখানে ব্যাক সাইডে মোট 3টি ক্যামেরা থাকতে যাচ্ছে, 50+8+2, যেটি মেন সেন্সর 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের সঙ্গে। সেখানে পেয়ে যাবেন PDF অ্যান্ড OIS মোড। সেকেন্ড ক্যামেরা 8 মেগাপিক্সেলের 2.3 অ্যাপারচারের সঙ্গে আল্ট্রা ওয়াইড। থার্ড ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এখানে 4K 30 fps রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরায় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে 2.0 অ্যাপারচারের সঙ্গে। এই ফোন দিয়ে তোলা কিছু ক্যামেরা স্যাম্পল আপনারা দেখতেই পারছেন, দেখে আন্দাজ লাগাতে পারছেন যে ক্যামেরা কোয়ালিটি কেমন হতে চলেছে। আদার ফিচারে যদি কথা বলি, তাহলে এখানে 2G থেকে 5G পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন, স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই, ব্লুটুথ, GPS অ্যান্ড ব্লুটুথ 5.2 পেয়ে যাচ্ছেন। NFC এখানে ইউজ করা হয়েছে, রেডিও এখানে ইউজ করা হয়নি। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাচ্ছেন। ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। সো গাইজ, ফোনটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক বাটনে প্রেস করে দিন, আর আমাদের চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।